বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে একসময় অর্থ 900-এর অভিযোগ উঠলেও পরে তা ভুল প্রমাণিত হয়েছে। তবে বিসিবির 250 কোটি টাকার নতুন এফডিআর নিয়ে এখনও নানা প্রশ্ন ও উদ্বেগ বিদ্যমান। ফারুক আহমেদ ঝুঁকিপূর্ণ একটি ব্যাংকে 52 কোটি টাকা এফডিআর রেখেছেন, যা যদিও সবুজ তালিকাভুক্ত, তবে বিসিবির কাছে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। গত 1 মাসে বোর্ডের তদন্তে এই বিষয়টি স্পষ্ট হয়েছে। একজন বিসিবি কর্মকর্তা জানান, বর্তমানে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নির্দেশে পরীক্ষামূলকভাবে ওই ব্যাংক থেকে 2 কোটি টাকা ফেরত চাওয়া হয়েছিল। এর মধ্যে একটি ব্যাংক অর্থ প্রদান করলেও ঝুঁকিপূর্ণ ব্যাংকটি ব্যর্থ হয়েছে। এছাড়াও বিসিবি সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ব্যাংকের টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে। ব্যাংকটি 1.5 কোটি টাকা ফেরত দিতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ব্যাংকের নাম প্রকাশ করা হয়নি, গ্রাহক ও বোর্ডের নিরাপত্তার কথা বিবেচনা করে। ফারুক আহমেদ 2024 সালের শুরুর দিকে সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন, ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে টাকা সরিয়ে নিরাপদ ব্যাংকে এফডিআর করা হবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নও করেছেন, তবে তখনই শুরু হয় বিতর্ক। এফডিআর এর মাধ্যমে অংশীদার ব্যাংক থেকে 12 কোটি টাকা স্পন্সর পেয়েছিল বিসিবি। বিশেষ করে মধুমতি ও মেঘনা ব্যাংক ঢাকা লিগ ও জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর ছিল। কিন্তু বিসিবি কর্মকর্তারা বলছেন, এই ব্যাংকগুলোতে 118 কোটি টাকা এফডিআর করায় তারা উদ্বিগ্ন। বিসিবি পরিচালকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এক পরিচালক বলেন, একটি ব্যাংক আন্তর্জাতিক সিরিজের টিকিট বিক্রি করে অর্থের লেনদেনে সমস্যা না হলেও ঝুঁকিপূর্ণ ব্যাংকের টাকার নিরাপত্তা আমাদের প্রধান উদ্বেগ। বিসিবির টাকা নিরাপদে আছে কিনা তা নিয়েই নতুন উত্তেজনা তুঙ্গে। বোর্ড কর্তৃপক্ষের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সঠিক ব্যাংক বাছাই ও অর্থের নিরাপত্তা নিশ্চিত করা। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।